সান্নিকের কাছে। বহরমপুর থেকে আমাদের প্রতিনিধি সান্নিক আছেন। সান্নিক, কি অবস্থা বহরমপুরে? এখনো পর্যন্ত কি কোনো ট্রেন্ড পাওয়া যাচ্ছে? পোস্টাল ব্যালটের গণনা আপাতত কোনো খবর পাওয়া যাচ্ছে শুরু হয়েছে কিনা? পোস্টাল ব্যালটের গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা যাচ্ছে আচ্ছা। অয়নদা, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কমিউনিকেশন কমিশনের তরফে কিন্তু বাইরে যারা রয়েছেন কারোর জন্যই কোনো রকম কমিউনিকেশন বর্তমানে নেই। কেননা এখানে এতটাই কড়াকড়ি করা হয়েছে, যারা ভেতরে প্রবেশ করছেন সাংবাদিকদের ক্ষেত্রেও বলা হচ্ছে মোবাইল বাইরে রেখে যেতে হবে, তাই ভেতর থেকে বাইরে ইনফরমেশন আসার ক্ষেত্রে বেশ কিছু ব্যারিয়ার কিন্তু এক্ষেত্রে রয়েছে। তবে কড়াকড়ির ছবিটা কিন্তু বহরমপুর গোটা শহর জুড়ে আজকে রয়েছে, কেননা একেবারে কাউন্টিং সেন্টার যেটা রয়েছে বহরমপুর গার্লস কলেজ, সেই জায়গা থেকে 500 মিটার পর্যন্ত পুরোপুরি গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তার ভেতরে যে কাউকে ঢুকতে গেলে তাদেরকে যে সচিত্র পরিচয়পত্র নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে সেইটা দেখেই তাদেরকে প্রবেশ করতে হচ্ছে। এবং যে 5টি বিধানসভা কেন্দ্রের গণনা এখানে চলছে, সেই 5টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের মধ্যে কেউ তারা ভেতরে ঢুকেছিলেন। তাদের সাথে কথা বলে তারা এখনো পর্যন্ত প্রত্যেকেই তাদেরকে নিজেদেরকে আত্মবিশ্বাসী দেখাচ্ছেন। তবে রেজাল্ট কি হবে, দুদলের কর্মীরা কোথায়? দুদল বা সিপিআইএম বা কংগ্রেস, এই 4 দলের প্রতিনিধিরা কোথায় এখন, কোন জায়গায়? এখনো পর্যন্ত কোনো রকম জমায়েত কিন্তু নেই অয়নদা। আচ্ছা, কারণ আচ্ছা। একটা বিষয়, যেমন কাউন্টিং সেন্টার থেকে অনেকটা দূর অবধি ব্যারিকেড করে দেয়া, তাই তার বাইরে কিন্তু সেই অর্থে এখনো পর্যন্ত, এখন ঘড়ির কাঁটায় 9টা 10, এখনো পর্যন্ত কোনো রকম জমায়েত সেই অর্থে নেই। গণনা কর্মীরা তবে সবাই ঢুকে গেছে। মুর্শিদাবাদের লড়াইটা যেহেতু অনেক বেশি, হ্যাঁ, গণনা কর্মীরা সবাই ঢুকেছেন, সময় মতোই তারা ঢুকেছেন। তবে প্রশ্নটা একটাই যে এই মুর্শিদাবাদের লড়াইটা আমরা যেহেতু জানি শুধুমাত্র তৃণমূল বিজেপির লড়াই নয়, না, আরো বেশ কয়েকটি দল এখানে একদম বেশ আইএসএফ প্রাসঙ্গিক। রয়েছে, আম কংগ্রেস জনতা রয়েছে, উন্নয়ন পার্টি তার রয়েছে, পাশে- সিপিআইএম রয়েছে, কংগ্রেস রয়েছে। একদম সান্নিক, হ্যাঁ বলো। হ্যাঁ, তো সেক্ষেত্রে এতগুলো দলের একটা যেহেতু বিষয় রয়েছে, তাই তাদের সমর্থকরা তারা এরপরে যে যখন ট্রেন্ডগুলো সামনে আসবে তাদের ছবিটা কি হবে সেই বিষয়টা কিন্তু একটু বেলা গড়ালেই তখনই কিন্তু স্পষ্ট হবে। তবে নিশ্চয়ই আর প্রত্যেকের একটু চেহারা বেলা কিন্তু- গড়ালেই, আর কৌস্তব যেটা বলছিলেন যে দলই জিতুক না কেন ভোট পরবর্তী হিংসা যেন না হয়। যা হয়েছে ভোটে একদম সুষ্ঠুভাবে নিরাপদভাবে মানুষ ভোট দিয়েছেন, সেই রকম